লুকায় রাখছি, বানায়া লুকায় রাখছি, অগণিত বানায় লুকায় রাখছি। মাঝে মাঝে তোমাদেরকে দেখায় অবাক করে দিন। চলেন আমি দুটা দেখাই, দুটা। কয়টা? জান্নাতে এক সময় আল্লাহ একটা ফল পাঠাবে ফেরেশতাকে দিয়া। ফেরেশতা এসে বলবে আল্লাহ তোমার জন্য গিফট পাঠাইছে ফল। তো হাতে নিয়ে বলবে ওই যে দেখো আমার মাথার উপরে এটা ঝুলতেছে, এটা কি পাঠাইলো? তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা দেখ। তো কাটতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে পাইতে দেরি হবে না। জাগারও তো একটা বরকত আছে, ঠিক না? নইলে মক্কা গেলে 1 লক্ষ সওয়াব মিলে কেন? মক্কায় তো 5 ওয়াক্ত নামাজি, ঠিক না? না 50 ওয়াক্ত? কয় ওয়াক্ত পড়ে? কিন্তু এত দাম কেন? 1 ওয়াক্তে 1 লক্ষ ওয়াক্ত কেন? মক্কার কারণে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আজকের ওয়াজটাও আল্লাহ চাইছেন যে এই জায়গার ভিতরে হোক, ওই মাঠে না হোক। মাঠে বিদায় শয়তান চাবে না আল্লাহর হুকুম পুরা হোক। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমি জিতবো না শয়তানকে জিতাবো। যদি আপনি জিততে চান তাহলে 2টা হুকুম মানতে হবে, তাইলে আপনি জিতবেন। সবাই জিতবো, যদি 2 হুকুম না মানলাম তাহলে আমি জিতবো না। হতে পারে আজকেই সিদ্ধান্ত একটা কিছু হবে এই মজমার জন্য, হতে পারে আজকের বৈঠকেই জান্নাতের সিদ্ধান্ত হবে। আমি প্রমাণ দিতে পারি হাদিস থেকে। এক বৈঠকে জান্নাতি। বৈঠক বুঝেন তো? এক মজলিসে কি, এক প্রোগ্রামে কি জান্নাতি। বুখারী শরীফে আছে, এই মাদ্রাসায় পড়ানো হচ্ছে, এই মাদ্রাসায় পড়ানো হয়। বুখারী শরীফে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন। গ্রাম্য মানুষ আল্লাহর রসুলের কাছে এইসব 5টা প্রশ্ন করছে। আল্লাহর রসুল 5টার জবাব দিছেন। 1টা 2টা 3টার ব্যাপারে বলছেন ইচ্ছা করলে তুমি নফলও করতে পারো। যেমন নামাজের ব্যাপারে বলছেন ইচ্ছা করলে নফল নামাজও সারাদিন পড়তে পারো। রোজার ব্যাপারে বলছেন ইচ্ছা করলে তুমি নফল রোজাও রাখতে পারো। হজের ব্যাপারে বলছেন তুমি নফল হজ উমরাও করতে পারো। যাকাতের ব্যাপারে বলছেন তুমি দান খয়রাত সদকাও করতে পারো। তো সে উটের রশি খুলতেছে, মনোযোগ কিন্তু, উটের রশি খুলতেছে আর বলতেছে লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস। করণীয় যেটা বলছেন ওটার তো ছাড়ার সুযোগ নাই, ওটা তো অবশ্যই করতে হবে। কিন্তু বেশি যেটা করতে বলছেন এটার করার মতো সময় আমার কাছে নাই। লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসের গ্রাম্য তর্জমা এটাই হয়, যেটা করণীয় ওটা তো অবশ্যই করব, ওটা ছাড়ার কোনো সুযোগ নাই। যেমন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। কিন্তু নফল যেটা বলছেন ওটা করার মতো সুযোগ আমার কাছে নাই। যাইতেছে রশি, উটের রশি নিয়া, আল্লাহ রসুল বলতেছে জান্নাতি লোক যদি দেখতে চাও তো একে দেখতে পারো। এক বৈঠকে জান্নাতি। হতে পারে আজকেও জান্নাতের সিদ্ধান্ত হবে যদি আল্লাহর হুকুম পুরা করি। কিন্তু শয়তান চেষ্টা করবে যেন হট্টগোল হয়, যেন মনোযোগ না দেই। অনেক চেষ্টা করবে। যেরকম মোবাইলের কন্ট্রোল যুবকদের আঙ্গুলের মাথায়, ঠিক না?
কি সবাইরই তো টাচ মোবাইল, ঠিক না? না, টাচ মোবাইল না। এটার কন্ট্রোল কোথায়? আঙ্গুলের মাথায়। অধিকাংশের বাড়িতেই তো টেলিভিশন আছে, ঠিক না? হ্যাঁ, নাই নাই? আরে কম না, বেশিরভাগের বাড়িতে টেলিভিশন আছে, এটা বলেন, ঠিক না? টেলিভিশনের কন্ট্রোল হলো রিমোট কন্ট্রোলের ভিতরে, ঠিক না? আমরা চিনি টেলিভিশন যদি নাও থেকে থাকে তো বুড়ারা যে রাত্র 1টা পর্যন্ত 4 দোকানের টেলিভিশন দেখে, এটাও তো সত্য। হ্যাঁ না, দেখে না? তাহলে আমার লোকের চলেন, আমি দেখায় দেব না। তলমা বাজারে কয়টা পর্যন্ত বৃদ্ধকে পাওয়া যায় টেলিভিশনের সামনে বসা, দিব্যি আরামে টেলিভিশন দেখতেছে। সত্য তো? টেলিভিশনের কন্ট্রোল হলো রিমোট কন্ট্রোলে। যুবকদের অ্যান্ড্রয়েড সেটের কন্ট্রোল হলো ওর আঙ্গুলের মাথায়। আমাদের দিলের কন্ট্রোলও শয়তানের কাছে। হ্যাঁ, এই জন্য ও আজকে চাবে না যে আমরা জান্নাতের সিদ্ধান্ত নিয়ে উঠি। আমাদের পক্ষে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে উঠি, এটা ও চাবে না। কেননা সর্বশেষ কিন্তু ঘোষণা হবে, ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। উদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। এই জন্য আমি কথা শুরু করি না, এখন মনোযোগী হইতে হবে পরিপূর্ণ। আমার কথার ভিতরে আওয়াজ চলবে না। সুবহানাল্লাহ বলবেন, ওটা মনে মনে বললেন, কেননা শয়তানের 70,000 ধোঁকা আছে নেকের সুরতে। কত? নেকের সুরতে হইতে পারে আপনার সুবহানাল্লাহর চিৎকার। সুবহানাল্লাহ তো মনে মনে বললেও হয়, ঠিক না? হয় না? সওয়াব দেয় না? হ্যাঁ, তাহলে মনে মনেই বলেন, চিৎকার দিয়ে গরম করবেন, হইতে পারে ও কি? ও যদি সাকসেসই না হইতো, যুবকরা কেন চুল কাটে নেটে দেখা? ওরা তো এই নগর কান্দায়ও 500 টাকা দিয়ে চুল কাটে, অথচ নগর কান্দায় 50 টাকা দিয়ে চুল কাটা যায়। যদি নবীর আদর্শ মতে চুল কাটতো তাহলে 50 টাকা দিয়ে কাটা যেত। যুবক তো 100 না 500 দিয়ে চুল কাটে। ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়ে চুল কাটে। সাকসেস নাইলে নগরকান্দা গ্রামে যুবকরা কেন ভালোবাসা ডে উদযাপন করে? অথচ নগরকান্দায় তো স্কুলের চেয়ে মনে হয় মহিলা মাদ্রাসা বেশি। তারপরও তো যুবকরা জিজ্ঞাসা করেন ভালোবাসা ডে উদযাপন করে কি করে না? তাইলে বোঝা গেল যুবতীরাও করে। তো কে সাকসেস? হ্যাঁ, নগরকান্দায়ও ভালোবাসা ডে উদযাপন করে, এমন ভাবে করে আমেরিকাকে ফেল করে দিয়া করে। আমেরিকাকে ফেল। নগরকান্দায়ও ফুল দেয়, হোটেলে খাওয়ায়, মনোযোগ, কিন্তু হোটেলে খাওয়ায়, আবার পার্সেলও বাড়িতে দিয়া দেয়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, পারে না খালি কলিজাটা বাইর করে বুনা করে দিতে। তারপরেও যদি লেখা দিত I.U তাহলে তো ভালো ছিল, কিন্তু যা চেহারা দেখতেছি সব শেখ খাওয়া। বেশিরভাগ সবই দেখা যেতেছে শেখ খাওয়া।
আমি অলিও না আবার খালিও না, কিন্তু সারা দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা তো আছে, ঠিক না? যুবক করে দেখলেই তো মনে হয় শেখ খাওয়া। তো শয়তান এখন সাকসেস, সফল, আজকেও সে সফল হইতে চাবে। এই জন্য শয়তানকে সফল বানানো যাবে না। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম যত মানবে, দুনিয়াতে দামি হয় মানুষ দুনিয়া দ্বারা। যার কাছে যত সম্পত্তি সে তত দামি, যার কাছে যত টাকা সে তত দামি, যার কাছে যত বড় পদ সে তত বড় দামি। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, অল্প সময় নাড়াচাড়া না করি, বিলকুল আওয়াজহীন। আবারও বলতেছি, আওয়াজ করলে কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। সবারটা এখান থেকে আসতে পারে, আমারটা এখান থেকে আসে না। আপনি আওয়াজ করবেন, আমার কথা উল্টা যাবে, এদিক ওদিক চলে যাবে, কথা কিন্তু ওইখান থেকে আসে। আপনার শুনতে মনে চায় না, চুপচাপ উঠে চলে যাবেন বা আমাকে বলবেন, বন্ধ করে দিব। এমনি আমি এই অঞ্চলে আসি না, আমি কমসে কম 3 ব্রিজের ওই পারে যাই না। একটা হলো পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ আর মেঘনা ব্রিজ, আমি ওই পারে যাই না। এই অঞ্চলে আমি খুব আসি না। এক সময় টুটাপাটা আসতাম, এখন বিলকুল আসি না। লিয়াকত সাহেবের অনুরোধে আসছি, এই জন্য নড়াচড়া করবেন না, আওয়াজ করবেন না। ভালো না লাগবে বলবেন, বন্ধ করে দিব। বলবো না, আওয়াজ করবেন। আস্তে আস্তে চলতেছি। দুনিয়ায় দামি হওয়া এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আপনি আল্লাহর কাছে দামি কিনা। কেননা এখানে যে আসছে তাকে চলে যেতে হবে। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি মাউত আমার মুখে লাগাইতাম না, মাটিতে লাগাই দিতাম, আর মাটির আওয়াজ আপনার করে শোনায়া দিতাম যে মাটি এখন কি বলতেছে। দুনিয়ার জমিনটা প্রতিদিন হাজারো বার আমাদেরকে বলে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। যখন আমরা হাসি না, তখন পায়ের নিচের মাটিটা বলে, তাযহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, তুমি আমার পেটে হাসো, হতে পারে তুমি আমার পেটে চিরদিন কাঁদবা। যখন আমরা ফুর্তি করি না, খুশি ফুর্তি করি, ফুর্তি ফুর্তি বোঝেন, তখন জমিনটা নিচের থেকে বলতে থাকে, আতাসুররু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পিঠে ফুর্তি করতেছ, হতে পারে আমার পেটে তুমি অথই দুঃখের সমুদ্রে ডুববে। একটু আগেই বলতেছিল, আর আমিও প্রমাণ নিতে পারবো এখান থেকে। একটু পরেই আসতেছি, প্রমাণ আপনারা দিবেন। তো জমিনে যখন রং তামাশা করে, রং তামাশা যখন 14 তারিখ যুবকরা উদযাপন করে, তো সারা বাংলাদেশের মাটি চিৎকার দিয়া বলে, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, আমার পিঠে তোমাকে রং তামাশা খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুধু ফি বাতনি, আসো আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন জমিন বলে। আজকেও সূর্য বলতে বলতে ডুবছে। নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে সারা বাংলাদেশকে লাউড স্পিকারে শোনায় দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য বলতে বলতে ডুবতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে নগরকান্দার মানুষ একজনও তোমরা আমাকে উঠতে দেখবে না।
নগরকান্দা বিরাট বড় একটা থানা না, আমেরিকার চেয়ে বড়, ঠিক না? বাংলাদেশে তো চোখে দেখা যায় না, ম্যাপের ভিতরে খালি চোখে। আর আপনাদের নগরকান্দার কত বড় হবে? এর চেয়ে বড় জায়গা আমার এই চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিয়েছেন। ভালো মতে আমি ওই জায়গা চিনি যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো মাটির নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। এই নগরকান্দার যুবকরা ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চক্ষু ওদেরকে বাধ্য না করে। অতক্ষণ পর্যন্ত সারা রাত ফেসবুকের ভিতরে, চ্যাট করার ভিতরে, হোয়াটসঅ্যাপ আর ইমুর ভিতরে, ভাইবারের ভিতরে, গুগলের ভিতরে আর ইন্টারনেটের ভিতরে সে ঘুরতে থাকে। যখন চোখ ওকে বাধ্য করে তখন হয়তো মোবাইলটা বুকে রেখা বা ডাইনে বামে রেখা ঘুমায়া যায়। তো বলতেছিল ভিতর থেকে, বিতনা বিল আফিয়া, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমি হাবিয়া দুজকের ভিতরে। হ্যাঁ, আমি চিনি ওরকম জমিন। এই জন্য আজকে সূর্য বলতে বলতে ডুবছে বাংলাদেশে। হতে পারে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় মানুষ দামি হয় দুনিয়া দ্বারা। আপনি দুনিয়ায় কতটুকু দামি, কতটুকু ফেমাস, কতটুকু ফেমাস, কতটুকু দামি, কতটুকু সেলিব্রিটি, কতটুকু পরিচিত, কতটুকু প্রসিদ্ধ, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি কতটুকু দামি। যুবক বাবু কাজে দিবে, কেননা তোমার বাহাদুরির উৎস হলো আল্লাহর যৌবন, আল্লাহর দেওয়া। আমাদের বাহাদুরির উৎস কি? এই শরীরটাই তো, ঠিক না? শরীরটাই তো মেন উৎস, ঠিক না? এটা কে দিছে? কে দিছে? যুবককে যৌবন কে দিছে? আল্লাহ তো যৌবন না দিয়া তৃতীয় লিঙ্গ বানায় দিতে পারতেন না। তৃতীয় লিঙ্গ আমাদের সমাজে নাই। তৃতীয় লিঙ্গ বানাইলে ওকে ফুল দিত কে? বউর কাছে ফুল চাইতো কে? কে চাইতো? কে দিত ফুল? দিত কেউ? যৌবন কে দিছে? কয় টাকা দাম? যৌবন কি কলিকতা হারবালে পাওয়া যায়? না মডার্ন হারবালে, না চাইনিজ হারবালে, না আমেরিকান হারবালে? বলুক যুবক, পাওয়া যায় কিনা যৌবন কোনো হারবালে? কে দিছে যৌবন? ভালো মতে বোঝো, কাজে দিবে। যৌবন দামি বানাও। রব্বে কাবার কসম, তুমি যদি যৌবন দামি বানাও তো যৌবনে তোমার সেলুট দেখাইতেছি, সেলুট। যেই যুবকই নিজেকে যুবক যৌবনে দামি বানাবে, আল্লাহ নিজে বলতেছে, লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে, কিছু যুবকের কারণে আমি দুনিয়াটাকে টিকায় রাখছি। সে যদি নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো না গুটাইতো, তাইলে আমি আকাশকে লোহার বানাইতাম, জমিনকে তামার, মাটিগুলাকে বালু, বৃষ্টির একটা ফোঁটানা, শস্যের একটা দানা, আমি আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। শুধু পারি না কিছু যুবকের জন্য, ও আমার কাছে দামি। শাবাবা খুশা, যুবক তুমি তোমাকে দামি বানাও, যৌবনই দামি বানাও, আল্লাহর কাছে দামি বানাও। দুনিয়ায় দাম কতক্ষণ?
বিশ্ব সুন্দরী তো 1 বৎসর পরে দ্বিতীয় বৎসর হওয়া যায় না, 1 বৎসরই মুকুট পরা যায়, দ্বিতীয় বৎসর পরা যায় না। তুমি দুনিয়াতে দামি কতক্ষণ, আকর্ষণের পাত্র কতক্ষণ, তোমার দিকে দুনিয়া আকর্ষিত কতক্ষণ, যৌবন আছে যতক্ষণ, পুরুষের কাছে পুরুষত্ব আছে যতক্ষণ, দাম অতক্ষণ। বয়স্কদেরটা বলবো, আবার রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, যার কাছে জীবন যৌবন সব বিলায় দিল, বয়স্ক হওয়ার পরে ওনার কাছে গেলেও উনি বিরক্তি বোধ করে, কয় বুইরা সর, ঠিক না? ওনার কাছেই তো সব হারায় দিল। দুনিয়ায় দাম কতক্ষণ? কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, মনে হয় বোঝেন নাই, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। ওই মিডিয়াওয়ালাদের কি দেখতেছি, স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। দুনিয়ায় দাম কতক্ষণ, থাকবেনই বা কতক্ষণ? আমার তো মাঝে মাঝে হাসি আসে এই পাঙ্খা সাংখা দেখলে। গ্যারান্টি 12 বৎসর, 15 বৎসর, 20 বৎসর, কিন্তু যে বানাইছে ওর গ্যারান্টি নাই 1 মিনিটের। হ্যাঁ, যে বানাইলো তারই তো 1 মিনিটের গ্যারান্টি নাই, 1 মিনিটের নাই ভরসা। ও পাঙ্খার গায়ে লেখা দিছে 12 বৎসরের গ্যারান্টি, ফ্রিজের গায়ে লেখা দিছে 10 বৎসরের গ্যারান্টি, ওর নিজেরই তো গ্যারান্টি নাই, ঠিক না? হাসির বিষয় না, হাসির বিষয় না, বিলকুল হাসির বিষয়। দুনিয়ায় দামি কতক্ষণ? দুনিয়ায় দামি হওয়ার ধারা 2টা, আমি বাঁচবো যতক্ষণ, দাম ততক্ষণ। এইখানে কার কার মা বাবা নাই? একটু হাত তোলেন তো দেখি। অনেক মানুষেরই নাই, নামান। অনেক মানুষেরই নাই, নামান। কিন্তু রাগ হয়ে যাবেন, এইখানে একজনও মনে হয় হবে না যে ডেলি সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব হতো, 2 বার পড়লে, 3 বার পড়লে। এইখানে কয়জন হবে যে ডেলি মা বাবার জন্য 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ে যে আল্লাহ এটার সওয়াব যেন আমার মা বাবা পায়? একজনও তো মনে হয় পড়ে না। অথচ যদি আপনি ডেলি 3 বার পড়তেন এই নিয়তে, তো বৎসরে 365 খতমের সওয়াব আপনার আব্বা আম্মার নামে হতো। শুধু সুবহানাল্লাহ দিয়া শেষ করে দিলেন, পড়িত না। তাইলে বুঝা গেল দুনিয়ায় যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, নাই কি নাই, কি নাই? দ্বিতীয় দুনিয়ায় দামির দ্বারা হলো যেই জিনিস দ্বারা সে দামি, ওটা যতক্ষণ আছে ততক্ষণ দামি। যুবকের কাছে যৌবন আছে তো দামি, যৌবন নাই তো কোনো দাম নাই। পুরুষের কাছে পুরুষত্ব আছে তো দামি, পুরুষত্ব নাই তো কোনো দাম নাই। নারীর কাছে নারীত্ব আছে তো দামি, নারীত্ব নাই তো কোনো দাম নাই। রূপসীর কাছে রূপ আছে তো দামি, রূপ নাই তো দাম নাই। দুনিয়ায় দামি হওয়ার দ্বারা এই 2টাই। আমার এটা বিষয় না, আমার বিষয় হলো চিন্তা করানো আপনাদেরকে যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু। কেন আমরা আল্লাহর কাছ থেকে আসছি। কার কাছ থেকে? কার কাছ থেকে? আবার যাব কার কাছে? হ্যাঁ, কার কাছে যাব? এই জন্যই তো আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার ধারণা কি তুমি অনর্থক সৃষ্টি, তুমি আমার কাছে ফিরবে না? অবশ্যই ফিরবে, আল্লাহর কাছেই ফিরা যেতে হবে, আল্লাহর কাছেই ফিরা যেতে হবে। মনোযোগ, কিন্তু মনোযোগ, আল্লাহর কাছে ফিরা যেতে হবে।
যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই ফিরা যেতে হবে, শুধু অস্তিত্ব দেন নাই। 24 ঘন্টা কান্নুন খান, কারটা ব্যবহার করেন? হ্যাঁ, আল্লাহটা। কোনোদিন বসে ভাবছি যে আল্লাহটা ব্যবহার করি কতটুকু? আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, কোনোদিন বসে ভাবছে যে আল্লাহটা কতটুকু ব্যবহার করতেছি? বিপরীতে আমি আল্লাহর জন্য কতটুকু করতেছি, আল্লাহর হুকুম কতটুকু মানতেছি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আজকে রাত্রেই যদি মৌত হইলো, কালকে কি দেখাবো? এই চেহারাটা কি করে দেখাবো? এই জন্য আমার আলোচ্য বিষয় শুরুই ছিল এটা, যে দুনিয়ায় আপনি কত দামি এটা আমার বিষয় না, কত ফেমাস এটা আমার বিষয় না, কত পজিশনওয়ালা এটা আমার বিষয় না। আমার বিষয় হলো কাল জান্নাত। তো যুবকরা চিনি না। চিনো জান্নাত? চিনো না? না, গুগলে সার্চ দিলে জান্নাত পাবে না। পাবে, বৈরবের একটা হোটেল আছে জান্নাত নামের, ওই হোটেল গুগল দেখায় দিবে, জান্নাত দেখাবে না। জান্নাত তো চিনি না আমরা। জান্নাত যদি চিনতাম, হায় হায় রব্বে কাবার কসম, আওয়াজ না, আওয়াজ না, জান্নাত আমরা চিনি না। আমাদের যুবক সমাজ জান্নাত চিনে না, আমাদের মা বোনরাও জান্নাত চিনে না। মা বোনরা যদি জান্নাত চিনতো, কারো ঘরে 4 জোড়ার বেশি কাপড় হতো না, পুরান কাপড় রাখার কোনো আলমারি হতো না, যদি জান্নাত চিনতো। আমরা জান্নাত চিনি না, যুবকরাও জান্নাত চিনে না। চলেন একটু দেখাই, সময় যখন একটু আছে। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে সারাদিন যুবকদের অনেক কিছু মনে চায়, কেননা সারাদিনই তো অর্থকী, নর্তকী, সর্তকী, গায়িকা, শায়িকা, আনসার, ডান্সার, ঠিক না? কি রাগ হয়ে গেল নাকি? হ্যাঁ, মডেলিং, শডেলিং, সারাদিন এরা দেখতে থাকে। 2 জন 3 জন মহিলা দেখবেন রাস্তার কোনায় কোনায়, গাছের নিচে নিচে, সব জায়গায় বসে বসে সারাদিন দেখতে থাকে, ঠিক না? আচ্ছা তুমি না দেখো, যুবকরা তো দেখে, ঠিক না? হ্যাঁ, অনেক কিছু মনে চায়, ঠিক না? না চায় না? হ্যাঁ, জান্নাতের প্রথম গ্যারান্টি, যা মনে চাবে তা মিলবে। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের গ্যারান্টি হলো ওয়াতালুযু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। মনে হয় বোঝেন না, যুবকরা মনে হয় বোঝে নাই। চোখে যেটা লাগবে সেটাই আমার। আজকে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না, কয় না, সব ফিডার খায়। বেশি তাকাইলে কি দেখায়? নগর কান্দায়ও বেশি তাকাইলে জুতা দেখায়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় গ্যারান্টি, তৃতীয় আরেকটা গ্যারান্টি আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে বানা, ফেরেশতা বলবে নাকে লাগা, তো লাগাইতে দেরি। জান্নাতে যত ফল আছে, কোটি আইটেমের সমস্ত ফলের গ্রান এটার ভিতরে ঢুকানো থাকবে। ফেরেশতা বলবে এবার জিহ্বায় লাগায়া দেখ। তো যখন জিহ্বায় লাগাবে, তো জান্নাতের এই কোটি কোটি আইটেম ফলের স্বাদ এই একটার ভিতরে ঢুকানো থাকবে। এটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। দ্বিতীয় আরেকটা, জান্নাতেও 2টা সৈকত আছে। সৈকত চিনেন? সমুদ্র সৈকত। যেমন আপনাকে ওইখান থেকে কুয়াকাটা কাছে, আর আমাদের ওইখান থেকে আবার ওই সমানই কুয়াকাটা আর কক্সবাজার, দুটাই। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে এই দিক দিয়া। জান্নাত ও সৈকত 2টা, বাংলাদেশও 2টা। তো জান্নাতীরা সৈকতে যাবে,
প্রথম যায় আড্ডা দিবে, আড্ডা। ফরিদপুর আলারা আলাদা, গোপালগঞ্জ আলারা আলাদা, মাদারীপুর আলারা আলাদা, আবার থানা আলারা আলাদা, নগরকান্দা আলারা আলাদা। আড্ডা দিবে, আড্ডা।